ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানুষ তৈরি করছি কেবল আমার ইবাদতের জন্য। এখানে দুইটা বিষয়। এক বিষয় হচ্ছে ইবাদতের জন্য জিন আর মানুষ আলাদা সৃষ্টি করার দরকারটা কি ছিল? ইবাদত তো চলতেছিল ফেরেশতাদের দিয়া, যার কারণে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে নিজের সিদ্ধান্ত জানালেন, আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই যারা আমার গোলামি করবে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছেন, আপত্তির প্রশ্ন না, অভিযোগ অনুযোগের প্রশ্ন না, জানতে চাওয়া। قالوا أتجعل فيها من يسفك الدماء আপনি এখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে, রক্তারক্তি করবে, অতুফসিদু ফিহা। তো আল্লাহ তাআলা জবাবে বললেন, আমি যা জানি তোমরা জানো না। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো তাকদিস করি। তাসবিহ হচ্ছে জবানে আল্লাহর পবিত্রতা বর্ণনা, আর তাকদিস হচ্ছে অন্তরে সেটা বিশ্বাস করা। তো আমরাই তো জবানে আপনার তাসবিহ করতেছি, আমরাই তো অন্তরে আপনার পবিত্রতা বিশ্বাস করতেছি। মানে বাহিরেও আমাদের ঈমান আছে, ভিতরেও আছে। তো এমন আরেকটা জাতিকে কেন সৃষ্টি করবেন যারা মারামারি করবে? জানতে চাচ্ছেন আল্লাহর উদ্দেশ্য দেখেন। তো আল্লাহ বলেছেন, এমন অনেক কিছু আছে যা আমি জানি তোমরা জানো না। তো বলার উদ্দেশ্য হচ্ছে ইবাদত তো চলতেছিল, মানুষ আর জিন আলাদা করে সৃষ্টি করার দরকারটা কি ছিল? দরকার ছিল আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছেন সেই জন্য। কারণ ফেরেশতারা যে ইবাদত করে, ওই ইবাদতের করার কারণে জান্নাত নাই, না করার সুযোগ নাই। সূরা তাহরিম 6 আয়াত। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফেরেশতারা আল্লাহর নাফরমানি করার কোনো সুযোগই নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তা তারা করতে বাধ্য, তাদের গুনাহ করার ক্ষমতাই নেই। তো জাহান্নাম আসবে কোথা? আর যেহেতু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর ইবাদত, অনিচ্ছার কোনো সুযোগই নাই, ইবাদত করতে বাধ্য। তো পুরস্কার কিসের? প্রতিপক্ষ তো নাই। প্রতিপক্ষ না থাকলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে হাস্যকর ব্যাপার। আমি চ্যাম্পিয়ন, কার লগে জিতছ? বল কেউ আসিল না। জামাতে সিরিয়াল কত? আমি 1 নাম্বার। ছাত্র কয়জন? আমি একা। এটা প্রশংসা না হাসির কারণ? দুই কানায় আর ল্যাংড়ায় মারামারি লাগছে। কে? তো কানায় ল্যাংড়ারে কয়, তুই আমার সাথে মারামারি করস বেটা, আমার বহুত খারাপ গুণ আছে কিন্তু ভালো গুণও একটা আছে। কানায় কিন্তু জন্ম থেকে কানা, জন্মের পর চোখ ছিল না। তো ল্যাংড়ায় কয়, কানা মিনাল কাফিরিন, বেটা তোর আবার ভালো গুণ কি রে? তো কানাই বলে, আমার জিন্দেগিতে আমি এই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাই নাই। কি বুঝলেন? আল্লাহ জানে। আর এটা কি প্রশংসা? এটা তো তাকানোর ক্ষমতাই নাই।
চোখে দেখে না। ল্যাংরায় কয় খালি তোরই গুণ আছে, আমার কোনো গুণ নাই। ল্যাংরায় কিন্তু জন্ম থেকেই ল্যাংরা, 2 পাও নাই। কয় পাও নাই? কানায় চুল বেটা 2 পাও নাই, তোর আবার ভালো কি আছে রে? আমার জিন্দিগিতে আমি কাউরে লাথি দিয়ে দেখি নাই। হাসলেন কেন? কারণ প্রশংসার কিছু। ফেরেশতাদের ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, কারণ বিরোধী নাই, ক্ষমতাই নাই বিরোধিতা। আল্লাহ চেয়েছেন এমন কাউকে সৃষ্টি করতে যাদের প্রতিপক্ষ 2টা, শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান প্রতিপক্ষ, নফস প্রতিপক্ষ। সমস্ত মানুষের গুনাহ করার ইচ্ছা জাগে, এমনকি হযরত আম্বিয়া আলাইহিমুস সালামদেরও। নবীদের ব্যাপারে আমাদের আকীদা ঠিক করেন একটু। প্রসঙ্গ ক্রমে কথাগুলো এখন আলোচনায় আনতে হয় আমাদের। নবীদের ব্যাপারে আমাদের আকীদা এই সমাজে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হচ্ছে এই সমাজের বহু মানুষ বিশ্বাস করে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, কারণ নবীরা আমাদের মতো না। ছাড়াছাড়ি কি? কিছু মানুষ আছে যারা নবীদেরকে খালি গুনাহ করার ক্ষমতা আছে এটাই স্বীকার করেন না, নবীরা গুনাহও করেছেন, নাউজুবিল্লাহ, ওইটাও বলে। দাওয়াতের কাজে খেয়ানত করছেন, দাওয়াতের কাজে অবহেলা করছেন। হযরত মুসা আলাইহিস সালাম কওমের দাওয়াত বাদ দিয়ে গেছেন আল্লাহর লগে দেখা করতে, কওম গেছে গোমরা হইয়া। নাউজুবিল্লাহ। শুনেন, সমস্ত নবীরা মাসুম। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন। দলিল পরে আসতেছে, দলিল মানে তাদের জবাব। আগে বুঝেন গুনাহ কেন করেন। 3টা কারণ বলেছেন শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। 3টা কারণ বলেছেন, এই 3 কারণে কোন নবী কোন গুনাহ করেন না। 1 নাম্বার, মাটির গুণের কারণ। নবীদেরকেও আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু ওই মাটির মধ্যে জান্নাতি মাটির প্রভাব ছিল বেশি। জান্নাতি মাটির গুনার কোনো প্রভাব নাই, এই জন্য নবীদের মধ্যে গুনার প্রভাবটা দুর্বল, নিয়ন্ত্রণ করতে পারছে। 2, নবীরা আল্লাহকে খুব কাছ থেকে অনুভব করতেন। যেমন আল্লাহ তাআলা আমার নবীকেই বলেছেন, অসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, যেমন চোখের সামনে একদম কাছ থেকে উপলব্ধি করতেন নবীরা। একটা ছোট্ট উদাহরণ শোনাই তো বোঝা সহজ হবে। আকীদা এগুলো ভালো করে বুঝেন। হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির এক খাদেম ছিল, একটু মজজুব টাইপের, দিনই পাগল আর কি। দিন ভালো বুঝে, দুনিয়া বুঝে না, এটা এরকম মজজুব, সোজা কথা। মাঝে মধ্যে কাসিম নানুতুবিকে প্রশ্ন করত, প্রশ্ন ছিল খুব ওজনওয়ালা। পাগল হলে কি? আগে এত বড় বড় পাখা দিয়ে বাতাস করত। যারা ওই যে বিভিন্ন জাদুঘরে গেছেন বা ইন্ডিয়াতে যদি কেউ ঘুরতে যান, তো রাজা বাদশাদের বাড়িতে ঝুলে রাখছে বিশাল বিশাল পাখা, হাত পাখা, এমনি বাতাস করে তো পিছন দিয়ে বাতাস করতেছে, আর আস্তে আস্তে জিজ্ঞেস করতেছে, হযরত হাদিসের কথা, কোন আল্লাহওয়ালার কবর যেখানে থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়, এইটা কেন? ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, যার যার গুনাহ তার, যার যার সওয়াব তার, তা আশেপাশের কবরওয়ালারা রহমত কেন পায়? কারণ পাগলরে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাইলে তো বেশি কাম হয় না। তো আস্তে করে কাসিম নানুতুবি তো এই ব্যাপারে মাহের। হঠাৎ জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার জুড়ি ছিল না।
হঠাৎ জবাব দিয়ে আজিব জবাব। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা, এখন যে টকশো হয়, খাইতে দিছে। কাসেম নানতুবি আল্লাহওয়ালা অল্প খাইছেন, জমিদার তো পণ্ডিত তো খাইছেন অনেক। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুল ফি মিআন ওয়াহিদ আল কাফির ইয়াকুল ফি সাবাতি আমআ। মুমিন খায় এক হাতে, কাফের খায় 7 হাতে। তো পণ্ডিত তো অনেক খাইছে। খায়া কাসেম নানতুবিকে বলতেছে, মোল্লা খাওয়াই তো হাইরা গেছেন, মোনাজারায় কেমনি জিতবেন? কাসেম নানতুবি আস্তে করে একটা পিন মেরে দিছেন, মিয়া খাওয়া লইয়া যদি প্রতিযোগিতা করতে হয় আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। ছোট্ট মেরে দিতে, আজীব জিনিস। তো এই পাগল যখন জিজ্ঞেস করছে, হযরত আশেপাশের কবরওয়ালারা রহমত কেন পায়? তো পাগল কি করতেছিল ওই সময়? তো আস্তে করে জিজ্ঞেস করছেন, তুই বাতাস কারে দেশ? আপনার খবরদার আশেপাশে যেন না লাগে। বুঝছি যাচ্ছেন মুজফফরনগর জেলে, ওই যে নবীদের কথা বুঝাইতেছে, নবীরা কেন গুনাহ করেন। কাসেম নানতুবি খাস লোক ছিলেন মুজফফরনগর জেলে। তো দেওবন্দ থেকে রওনা দিয়েছেন কাছে। এর মধ্যেই পাগল হঠাৎ করে প্রশ্ন করে বসছে, হযরত আল্লাহওয়ালারা যখন কোনো ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতের কোনো খবর দেয়, তো কখনো ঠিক হয় কখনো ভুল হয়। কিন্তু যত নবী যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো 100তে 100 হয়ে গেছে। কারণটা কি? তো কাসেম নানতুবি জিজ্ঞেস করতেছেন, এই জেলখানা, এমন একটা ভাবলেন যে ওর সাথে আমার এখন কোনো কথাই নেই, নিজের কাজে ব্যস্ত। হয় জেলখানার গেট আছে কটুকরে, কত 1000-1500 গজ হইতে পারে। কত 1000 আর 1500 কি কাছাকাছি? আচ্ছা ঠিক আছে। যেই কাছে গেছে 1 হাত বাকি, কদ্দুর আছে রে আর 1 হাত। না কম বেশ না, বেশি হইব না, কম হইব না। এত নিশ্চিত করে কেমনে বলতেছস? কাছের থেকে কইছি, আগেরটা দূর থেকে কইছি। বলে আল্লাহওয়ালাদের সম্পর্ক নবীর সাথে, আল্লাহর সাথে নবীর তুলনায় একটু দূরে। তারা যা বলে কখনো ঠিক হয় কখনো ভুল হয়। আর নবীদের সম্পর্ক আল্লাহর খুব কাছে, যা বলেন সব ঠিক। তো নবীরা গুনাহ না করার এটা একটা কারণ, আল্লাহকে খুব কাছ থেকে উপলব্ধি করতেন। ফাইন্নাকা বিআয়ুনিনা, চোখের সামনে। 2 3 নম্বর কারণ হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ নিজে বাঁচাইছে। কোন নবীকে আল্লাহ গুনাহ করতে দেন না। অসংখ্য দলিল আছে। সূরা ইউসুফ 23-24 নম্বর আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ করতে দেন নাই, আল্লাহ নিজে বলেছেন আমি দেই নাই। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ওয়ালাকাদ হাম্মাত বিহি। জুলাইখা ইউসুফের সাথে খারাপ কিছু করার যখন ইচ্ছা পোষণ করল, আল্লাহ বলতেছেন ওয়া হাম্মা বিহা। হাম হাম উলামায়ে কেরাম জানেন অন্তরের ইচ্ছার অনেকগুলো স্টেজ আছে। কসদ, ইরাদা, হাম, আজম, জজম। একদম পাকা বক্তর এক জজম, আর একদম শুরুটাকে বলে হাম। আল্লাহ বলেন ইউসুফেরও গুনাহ করার ইচ্ছা জাগতো, কারণ তিনি মানুষ। মানুষ মানেই গুনাহ করার ইচ্ছা জাগবে। তা আল্লাহ বলেন করেন নাই কেন?
লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ, আল্লাহর বিধান যদি তার সামনে না থাকতো, মুফাসসিররা কেউ কেউ লেখেন ওই ছাদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ভাইসা উঠছে, তিনি দাঁতের মধ্যে আঙ্গুল কামড়ায়া বুঝাইতেছেন, আরে কি করতেছো, বাস গেছে গা ইচ্ছা। তা আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে এইভাবেই অন্যায় অশ্লীল কাজ থেকে আমি বাঁচাই দিয়েছি। আমি তার মানে নবীদেরকে কে বাঁচান? বাকি যারা নবীদেরকে সমালোচনার পাত্র বানান কিছু দলিলও দেয়। কি দলিল? বিশেষ করে অনেক দলিলই দেন, আমি দুইটা দলিল বলি, এগুলো আলোচনার বিষয় না। আমি বলছি ওই যে জায়গায় যাইতে আমার একটু সময় লাগে, দুনিয়া ঘুরে আসতে। এক দলিল তো দেন হযরত আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে। আদম আলাইহিস সালাম ফল খাইছেন না? নিষিদ্ধ ফল খাইছেন না? খান নাই? আল্লাহ নিষেধ করছেন না? তো আল্লাহর হুকুম অমান্য করছেন না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহর হুকুম অমান্য করছে। তো গাজী নবীরা গুনাহ করে, নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ জোরে কর। তাদের বক্তব্য শোনাইলাম, আমরা বলি আরে বোকা, আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না, এটাকে গুনাহ বলে। রমজান মাসে রোজা রেখে খাওয়া জায়েজ নেই, পান করা জায়েজ নেই। যদি কেউ করে আল্লাহর হুকুম অমান্য হবে না। এখন কেউ যদি ভুলে খায় তাহলে তার রোজা ভাঙবে নি, গুনাহ হবে নি। যে আল্লাহর হুকুম অমান্য হয়েছে অথচ গুনাহ হয় না, ভুলে করছে। আদম আলাইহিস সালামও ভুলে করছে, গুনাহ করেন না। মনে করছেন আল্লাহ তার হুকুমকে উঠায় নিছেন, কারণ এই জায়গায় মিথ্যা কথা কে কইব? আগে তো মিথ্যা শুনে নাই। এখন আপনি প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালাম যে ইচ্ছা করে নাই, আপনি কি আদমের অন্তরে ঢুকছিলেন? তা আপনি পাল্টা জিজ্ঞেস করেন, ইচ্ছা করে করছেন, আপনি কি ঢুকছিলেন? আমিও ঢুকি নাই, আপনিও ঢুকেন নাই, জানেন কে? সেই আল্লাহ বলতেছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা অনিচ্ছায় ভুলবশত করেছে, ইচ্ছাকৃত করেছে আমি এমনটা পাই নাই। গেল একটা সূরা নাসরের তাফসীর করতে যায় লাগাই দিয়েছে গন্ডগোল। আল্লাহ কি বলছেন? নবীকে ডেকে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী নিয়ামত তো অনেক কিছু পাইছেন, জয় অনেক পাইছেন, দলে দলে মুসলমান হইতেছে। এখন আল্লাহর প্রশংসা করেন, তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন। এই লাভ দিওস নবী যদি গুনাহ নাই করবেন তা আল্লাহ ইস্তিগফার করতে বললেন কেন? আরে বোকা, তোমারে কে বুঝাবে? ইস্তিগফার একটা চিকিৎসা, ভালো করে বুঝেন, এগুলো আকীদার ব্যাপার। ইস্তিগফার একটা চিকিৎসা। চিকিৎসা হয় দুই রকমের। এক চিকিৎসা হয় রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। আরেক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক, রোগ ঠেক দেয়। টিকা প্রতিষেধক না, রোগ ভালো করে না, টিকায় রোগ ঠেক দেয়। কি বলেন? কি করে? টিকা কি রোগ হওয়ার পরে দেয় না আগে দেয়? তার মানে টিকা দেয় রোগকে ঠেক দেওয়ার জন্য। নবীদেরকে আল্লাহ যখন ইস্তিগফারের কথা বলেন তো বুঝতে হবে এটা রোগ মাফ করার জন্য না, ওই রোগ প্রতিষেধক না, ওই ওষুধ। নবীদের ক্ষেত্রে ওই ওষুধটা হচ্ছে, ইস্তিগফারটা হচ্ছে রোগ প্রতিরোধক। যা আপনি ইস্তিগফার কইরা রোগ ঠেক দেন। টিকা, এটা টিকা। বলে আপনি কেমনে বুঝলেন এটা? বলে আমি বুঝবো কই থেকে? নবী নিজে বলেছেন। হযরত আগর মাযানি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউমি মি'আতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আকাশের মেঘমালার মতো, মেঘমালা যেমন মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, আমার অন্তরেও গুনাহ করার ইচ্ছা উকি ঝুঁকি দেয়। ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। বোঝা গেল আমাদের নবীর ইস্তিগফার এটা ওষুধ, ভালো রোগ ভালো করার জন্য না। কিসের জন্য? বলেন কিসের জন্য?
তাহলে কি বুঝলাম, কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। আরেকটা শ্রেণী আছে, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কারা? সাহাবী চিনেন? বলেন 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 বলেন। সাহাবী চিনেন না? তো বলেন বলেন, কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, আপনারা কিছু বললেন, আমরা বলতে পারি। ঈমানের সাথে নবী আলাইহিস সালামকে দেখেছেন, ওই ঈমান সহ মৃত্যু হয়েছে। ঈমানের সাথে দেখে মুরতাদ হয়ে গেছেন। নবীর ইন্তেকালের পর আবার মুসলমান হয়েছে, তাকে সাহাবী বলা হবে না, কারণ ওই ঈমান সহ মৃত্যুবরণ হয় নাই, যে ঈমান সহ নবীকে দেখছেন। কথা কি বুঝতেছেন? ওয়াজ তো কতই শোনেন, আজকে কিছু মৌলিক কথা শোনেন না। সাহাবী হচ্ছে যারা নবী আলাইহিস সালামকে ঈমানের সাথে দেখেছেন, যেই ঈমানের সাথে দেখেছেন ওই ঈমানের সাথেই মৃত্যু হয়েছে। নবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা সমস্ত সাহাবী মাগফুর। কি আল্লাহ সবাইরে মাফ করে দিয়েছেন, সবাই। আল্লাহ সবার উপর রাজি। বলে সবার উপর রাজি কেমনি বুঝলেন? এটা আপনারা বুঝতে একটু কষ্ট হবে, ওলামারা বুঝবে। সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন কি? রাদিয়াল্লাহু আনহুম। ও উলামারা, উম্মতের আলেমরা খেয়াল করেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কাদের উপর? কয়জনের উপর? সবার উপর। আপনি কেমনে বুঝলেন? ওই আন 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 উলামারা জানে শব্দ দুইটা, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে আন। আন লিল ইস্তিগরাক, আন টোটাল বুঝায়, মিন অংশ বুঝায়। আল্লাহ মিন হুম বলেন নাই, আল্লাহ বলেছেন আন হুম। কি বলেছেন? আন হুম মানে আন লিল ইস্তিগরাক, আন লিল ইস্তিগরাক। এটা বাচ্চাদের পড়া, আমাকে বাচ্চা করে পড়াই আমরা। আল্লাহ সমস্ত সাহাবীর উপর রাজি। অবাক করা বিষয়, আল্লাহ যাদের উপর রাজি, তুমি কেন নারাজ? কপাল পোড়া। আল্লাহ যেই সাহাবীদের উপর রাজি, তাদের ব্যাপারে যদি কেউ নিজের নারাজি প্রকাশ করে, আসলে তারা আল্লাহর উপরই নারাজ। সমস্ত সাহাবী আমাদের আদর্শ। কোরআন সুন্নাহ যেমন আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। কেন? সাহাবীদেরকে ওই কোরআন সুন্নাহ আদর্শ বানাইছে, সেই জন্য। না হয় সাহাবী আদর্শ হইতো না। বলে আল্লাহ কই বানাইছে? কোরআনে কই বানাইছে আদর্শ? তো আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তাদের ঈমান যদি তোমাদের ঈমানের সাথে মিলে, আল্লাহ বলতেছেন সাহাবীদেরকে, অন্যদের ঈমান যদি তোমাদের ঈমানের সাথে মিলে, বুঝতে হবে তাদের ঈমান ঠিক আছে। তার মানে আল্লাহ
সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মেয়ার মানদণ্ড বানাইছেন। তুমি আপত্তি করার কি? বলে এটা তো ঈমানের মানদণ্ড, আমলের। তো নবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিয়েছেন মা আনা আলাইহি। কি বলেন? আমি যার উপর এবং আমার আসহাব যার উপর, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তার মানে নবী নিজেকেও বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানদণ্ড, সাহাবীদেরকেও বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানদণ্ড। সাহাবীদের পথ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, আমার পথ যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, সিরাতে মুস্তাকিম। এতগুলো কথা বলা লাগতো না, আমি একটু গভীর থেকে উঠতে চাই। ওই যে শুরুতে একটা আয়াত পড়েছিলাম সূরা জারিয়াতের, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? যদি বলে না কেন বানাইছেন? ইবাদতের জন্য। আবার একটু গভীরে ঢুকতে চাই এই ইবাদত একটু বোঝানোর জন্য। একটু খেয়াল করেন, মনোযোগ লাগবে। জান্নাতে আমরা আল্লাহকে দেখবো, জানেন তো না? আমরা বলতে যারা জান্নাতি আর কি, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন।